এই হচ্ছে দামোদর নদী, দেখতে পাচ্ছ। দামোদর নদী থেকে জল ওপরে এসে পুরো জমিগুলো ভরে ওপর দিয়ে দেখতে পাচ্ছ এরকম জল ঢুকছে। প্রচুর জল বেড়েছে দামোদর নদীতে, মানে অতিরিক্ত জল বাড়ছে বন্ধুরা দামোদর নদীতে। ডিবিসি থেকে প্রচণ্ড জল ছাড়ার কারণে দামোদর নদীতে বন্যা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা গ্রামের দিকে ঢুকছে জলটা এখন, দেখতে পাচ্ছ বাড়িটা কেমন ডুবে গেছে দেখো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ, তোমরা দেখছি সুরজিৎ ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা দেখছো গত 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই পশ্চিমবাংলায়, এবং ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে দামোদর নদীতে বন্যা পরিস্থিতি। তো আজকে তোমাদের দেখাবো যে কতটা জল বেড়েছে দামোদর নদীতে। অতিরিক্ত জল বেড়েছে, তার কারণেই বন্যা পরিস্থিতি হয়ে গেছে হুগলি জেলার দামোদর সংলগ্ন এলাকায়। তো চলো তোমাদের আজকে তুলে ধরবো, দেখতে থাকো, পাশে থাকো বন্ধুরা। এই হচ্ছে দামোদর নদী, দেখতে পাচ্ছ। দামোদর নদী থেকে জল ওপরে এসে পুরো জমিগুলো ভরে ওপর দিয়ে দেখতে পাচ্ছ এরকম জল ঢুকছে। প্রচুর জল বেড়েছে দামোদর নদীতে। এখন বাজছে সকাল 8টা। তো গ্রামের মানুষ অনেকেই এসছেন এই বন্যার পরিস্থিতি দেখার জন্য, কারণ সবারই মনে ভয় আছে যে কি হবে। সমস্ত ধান জমি জলে ডুবে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দোকানের গায়ে অনেকটাই জল এসে গেছে। ফুলে ফেপে উঠেছে দামোদর নদী। এছাড়াও জল ঢুকছে গ্রামের দিকে। দেখতে পাচ্ছ জল কিভাবে প্রবেশ করছে পোলের নিচে দিয়ে। পুরো জমি, সমস্ত জমি ডুবে গেছে বন্ধুরা। আস্তে আস্তে জলের গতি বেড়ে যাচ্ছে। দামোদর নদী ভর্তি হয়েও এলাকায় জল প্রবেশ করছে। হুগলি জেলার কাঁড়ারিয়া এটা দেখতে পাচ্ছ। গ্রামের দিকে জল ঢুকছে। ডিবিসি থেকে 2.5 লক্ষেরও বেশি জল ছাড়ার কারণে, এছাড়াও দফায় দফায় জল ছাড়ার কারণে হুগলি জেলার দামোদর নদী সংলগ্ন নিচু এলাকায় বন্যার পরিস্থিতি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে। আমার এই দামোদর নদী সংলগ্ন এলাকাতেই বাড়ি, তো সেই কারণে তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ভয়াবহ রূপ নিয়েছে দামোদর নদী। ডিবিসির জলে প্লাবিত হয়ে গেছে এলাকা। হুগলি জেলার নদী যে নিচু এলাকাগুলি আছে প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। প্রচুর জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে, সবজি এছাড়াও ধান নষ্ট হয়েছে। এর কারণে দেখতে পাচ্ছ জলের আওয়াজ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। এছাড়াও তোমাদের হুগলির যে কাঁড়ারিয়া ব্রিজ আছে, দামোদরের কতটা জল বেড়েছে তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি নিয়ে যাব। সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মানে এতটাই জল বাড়ছে, আমরা এই পিচের মধ্যে দাঁড়িয়ে রয়েছি প্রায় 15-20 মিনিট হলো। তারই মধ্যে দেখতে পাচ্ছ মানে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে। প্রচণ্ড জল বাড়ছে, কারণ ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়া হয়েছে বন্ধুরা। তো চলো এখন তোমাদের দামোদর নদীর যে মেন ব্রিজ আছে কাঁড়ারিয়া, সেই ব্রিজ থেকে ভিউটা দেখাই কীরকম লাগছে নদীটা। দেখতে পাচ্ছ এই হচ্ছে দামোদর নদীর ব্রিজ বন্ধুরা, কাঁড়ারিয়া। ডিবিসি জলে বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছ। আর ওইটা হচ্ছে বুদ্ধ মন্দির। অতি প্রাচীন বুদ্ধ মন্দির, ঠিক আছে। আর এই হচ্ছে নদী, দেখতে পাচ্ছ নদীর জল ভরে পুরো এই বাঁধ থেকে এই বাঁধ পর্যন্ত ভর্তি হয়ে গেছে। দুটি বাঁধ আছে, নদীর ওদিকে একটা, এদিকে একটা।
এবার তোমাদের ওই পাশটা দেখাবো, চলো। এই পাশটা দেখতে পাচ্ছ, এগুলো সব জমি ছিল, জমিগুলো সব ডুবে গেছে। পটল ছিল এবং ধান, ওগুলো সাইডে সব ধান ছিল ওগুলো। আর এই হচ্ছে নদী, দেখতে পাচ্ছ ভয়াবহ রূপ নিয়েছে দামোদর। ডিবিসির জলে বন্যার পরিস্থিতি দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা, কারণ আমার বাড়ি এই দামোদর নদীর পাশেই, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কত পানায় যাচ্ছে দেখতে পাচ্ছ, দামোদর নদীতে বন্যা হয়ে গেছে বন্ধুরা। যত সময় যাচ্ছে জল আস্তে আস্তে বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা যে হুগলি কাঁড়িয়া বন্ধুরা, দামোদরে অতিরিক্ত জল বাড়ার কারণে দেখতে পাচ্ছ বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছ। এবার বাঁধের ওপর দিয়ে জল আসছে, দেখো। দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে জল, কিন্তু যখন আমরা গেলাম শুকনো ছিল মাত্র 5 মিনিট আগে। এই দেখো জল কেমন বাড়ছে। এবার রাস্তা ক্রস করছে বন্ধুরা, রাস্তা ক্রস করছে। এবার অতিরিক্ত জল বাড়ছে দেখতে পাচ্ছ দামোদর নদীতে। এই রাস্তাটাই কাঁড়িয়ার ব্রিজে উঠছে বন্ধুরা। করে বাড়ছে, চলো বাইকটা আগে সরিয়ে নিই, কারণ বলা যায় না এখন বিপদ হতেই পারে, ওই জন্য বাইকটা আগে সরিয়ে নিই আমরা, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো গাড়িটা আগে সরিয়ে নিই। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে শুকনো ছিল, জল দেখো কাটা জায়গা দেখতে পাচ্ছ, জলের এখন রেস আস্তে আস্তে বাড়ছে। অতিরিক্ত জল ছাড়ার কারণে রাস্তার নদীতে বন্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা নদী না, তোমরা হয়তো ভাববে যে রাস্তাটা দেখাচ্ছি, নদী আছে একটুখানি দূরে, মানে নদী থেকে পুরো এরিয়াটা, জমিগুলো সমস্ত কিছু ডুবে গেছে। ডুবে এদিক দিয়ে জল ঘুরে ঘুরে আসছে রাস্তার ওপর দিয়ে দেখতে পাচ্ছ। আয় হয় এদিকটা, মানে কি বলবো, দেখতে পাচ্ছি জল কিরকম বাড়ছে বন্ধুরা, হু করে জল বাড়ছে, হু করে। একটু আগে যদি তোমরা দেখো, এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম তখন অল্প জল, জাস্ট হালকা যাচ্ছিল। এখন অবস্থা দেখো, এখন অবস্থা দেখো, এদিকে দেখো, এটা দেখা কি অবস্থা দেখো। মানে এই জায়গাটা কিছুক্ষণ পর দাঁড়ানো যাবে না, জাস্ট দাঁড়ানো যাবে না। এদিকটা দেখা পরে আর যাওয়া যাবে না এই রাস্তা। একটু আগে আমরা ছিলাম তখন রাস্তাটা পুরো শুকনো ছিল, মানে হালকা জাস্ট জল উপরে যাচ্ছিল। একটু মোটামুটি আধ ঘন্টাও হয়নি বন্ধুরা, এখন একটু পরে হয়তো এখানে দাঁড়ানোই যাবে না। এই যে গাড়িগুলো যাচ্ছে রাস্তা, আমাকে একটু দেখাই। দেখতে পাচ্ছ একটু আগে আমি দাঁড়িয়েছিলাম, আমাদের বাইকটা ছিল ওইখানটা, ঠিক আছে। যত সময় যাচ্ছে দেখো কি অবস্থা হচ্ছে, মানে অতিরিক্ত জল বাড়ছে বন্ধুরা দামোদর নদীতে। ডিবিসি থেকে প্রচণ্ড জল ছাড়ার কারণে
দামোদর নদীতে বন্যা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা গ্রামের দিকে ঢুকছে জলটা এখন। জানি না, মানে যাদের নিচু এলাকায় বাড়ি তাদের তো অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা হয়ে যাবে। যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছ জলটা যাচ্ছে, দেখো জাস্ট প্রচণ্ড জল বাড়ছে, প্রচণ্ড জল বাড়ছে। চার চাকাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, চাকা কতটা জল আসছে দেখো, মানে খুবই সন্তর্পণে আস্তে আস্তে যাচ্ছে। এ ভাই, এখানে দাঁড়ানো রিস্ক হয়ে যাবে, চল পালিয়ে চল। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ অতিরিক্ত রিস্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, মানে পা দাঁড়াচ্ছে না। দেখতে পাচ্ছ প্রচণ্ড জল বাড়ছে বন্ধুরা, প্রচণ্ড জল বাড়ছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কি বলতো, মানে গ্রামের সাইডে বাড়ি, দামোদর সংলগ্ন এলাকায়। তো এই বন্যার সময়তেই আমাদের একটু ভয়, ঠিক আছে, কারণ নদী থেকে জল বেড়ে গিয়ে অতিরিক্ত মানে বন্যা হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের মেন যোগাযোগ ব্যবস্থা, মেন রাস্তা হচ্ছে এটাই, মানে কাঁড়িয়া ব্রিজ ধরে আমাদের বাড়ি যেতে হয়। আর এইটি হচ্ছে মেন রাস্তা, এটা ছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। ও দেখতে পাচ্ছি এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। ভাবলাম বন্ধুদের সাথে, তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের পরিবারকে অবশ্যই জানানো উচিত। তো যে সকল বন্ধুরা দেখছে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই জায়গাটার নাম হচ্ছে হুগলি বৈকুণ্ঠপুর থেকে একটু আগে এসে কাঁড়ারিয়া, ঠিক আছে। আমার দামোদর সংলগ্ন এলাকাতেই বাড়ি বন্ধুরা, তোমরা অনেক হয়তো জানো। দেখতে পাচ্ছ বাড়িটা কেমন ডুবে গেছে, দেখো বন্ধুরা। আর দু হাত উঠলেই বাড়ির ছাদে জল উঠে যাবে, টিউবওয়েলটা পর্যন্ত ডুবে গেছে, দেখতে পাচ্ছ। কোথায় নদী আর কোথায় জল। তো আরো কিছুটা আগিয়ে তোমাদের দেখাবো কিরম পরিস্থিতি। বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে খুশিগঞ্জ, দামোদর সংলগ্ন এলাকা, হুগলি জেলার মধ্যেই পড়ে। তো অতিরিক্ত জল বাড়ার কারণে পিচ রাস্তার ওপর দিয়ে জল আসছে দেখতে পাচ্ছ। সেই কারণে তৎপরতার সাথে গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে মানে বালির যে বস্তা আছে সেই বস্তার মধ্যে মাটি ভরে দেয়াল তুলে দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি চলছে কাজ, কারণ দ্রুততার সাথে বেড়ে উঠেছে দামোদর নদী। দেখতে পাচ্ছ জল কোথায় চলে এসেছে, খুব তাড়াতাড়ি কাজ এগোনো হচ্ছে। দেখতে পাচ্ছ জল কোথায় আর কোথায় বাঁধ দেওয়া হচ্ছে, পিচ রাস্তার ওপরে মাটি দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে। বন্ধুরা ভাবো একবার, এতটাই জল বাড়ছে, কারণ এই দিকটা নিচু এলাকা, বন্যা হয়ে যাওয়ার কারণে সেই জন্য গ্রামের মানুষরা পুরো জীবন বাজি রেখে কাজ করছে। দেখতে পাচ্ছ আবারও দেখতে পাচ্ছ ট্রাক্টরে করে মাটি নিয়ে আসা হচ্ছে, কারণ দ্রুততার সাথে কাজ করা হচ্ছে যাতে তাড়াতাড়ি বাঁধটা দেওয়া যায়, যতটা জলকে আটকানো যায়। তো গ্রামের মানুষ অনেকেই এসছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ প্রচুর ফ্যামিলি আছে ভেসে যেতে পারে এই বন্যার কারণে। বন্ধুরা, এটা হচ্ছে হুগলি ভাঙামোড়া হাই স্কুল, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রাস্তা, কি অবস্থা দেখো। তো ভাঙামোড়া হাই স্কুল বয়েজ, দেখতে পাচ্ছ প্রায় একতলা জানালার গায়ে গায়ে জল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুশিগঞ্জ, কি অবস্থা দেখো, রাস্তার উপরে জল, নদী থেকে জল চলে এসেছে একদম রোডের গায়ে। কোথায় নদী আর কোথায় জল, চলে ঢুকে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে দামোদর নদীর অবস্থা, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ইনফরমেটিভ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং কিরম কী নদী থাকে তোমাদের কাছে আপডেট দিতে থাকবো। বন্ধুরা লক্ষ্য রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।